খালেক চেয়ারম্যানের বাড়ি এটা না? আব্বুর সঙ্গে আপনার হোয়াট কাজ? সেটা আসলে তাকেই বলতে হবে, খুব জরুরি কাজ। ও আব্বু গো মার্কেট, বাজারে গেছে। ঠিক আছে, তাহলে আমি অপেক্ষা করি। ইয়োর ইচ্ছা, বাট আব্বু ইয়েস্টারডে। ইয়েস্টারডে মানে গতকাল আসবে? স্টুডেন্ট গতকালকেও কেমনে আসবে? আগামীকাল আসবে, ইয়েস্টারডে। কিন্তু বাজার করতে গেলে কাল কেন আসবে? ইয়ে মানে আব্বু সে বিগ ফেমাস চেয়ারম্যান ছিলেন। হি গো ঢাকা বাজার করতে। ক্যাপিটাল ছাড়া কি তাকে বাজার করা মানায়? হি লাভ ফ্রেশ ফ্রুট অ্যান্ড ভেজিটেবল। কে আসছিল রে? আব্বু ভিক্ষুক। চেয়ারম্যান সাহেব কি বাজার নিয়ে ঢাকা থেকে এসেছেন? ওয়ার সালাম, একদিন আপনি সালাম দিবেন, একদিন দিবেন না। কি ধরনের ভেরি ব্যাড। গতকাল সালামের উত্তর দেননি তো, তাই। তো আপনি তো ভেরি তর্কটু। আপনার সালাম আপনি দিবেন, আমি উত্তর দিব কি দিব না সেটা আমার ব্যাপার, মাই পার্সোনাল ম্যাটার। জি, আসসালামু আলাইকুম। ওকে, মনে মনে আনসার। আব্বু এসেছিল ফিরে, কিন্তু ফরগট কাঁচামরিচ। তো কাঁচামরিচ আনতে এগেন গো ঢাকা। নো বাসা, কাম ইয়েস্টারডে। আসসালামু আলাইকুম। দেখুন, আপনার বাবাকে আমার খুব দরকার। আপনাদের এখানকার স্থানীয় ওসমান আমার মৃত ভাইয়ের টাকা দিচ্ছে না। আপনার বাবাকে বলে ওসমানের কাছ থেকে আমার ভাইয়ের টাকা তুলতে হবে। আমার বাবা হসপিটালে। এই মুহূর্তে এক একটা দিন, এক একটা রাত আমার কাছে এক একটা বছর। প্লিজ প্লিজ আমাকে একটু আপনার বাবার সাথে দেখা করিয়ে দিন, প্লিজ। আজ আসলে সত্যি আব্বু ঢাকায় গেছে। আপনার বিশ্বাস না হলে আপনি ঘরে ঢুকে পুরো বাসা খুঁজে দেখতে পারেন, আমি মিথ্যা কথা বলছি না। আপনি কাল বিকালে একবার আসবেন দয়া করে, আমি যেভাবেই হোক আব্বুকে আনিয়ে রাখবো। হ্যালো। আব্বু, আব্বু তুমি এখনই বাসার জন্য রওনা দাও। এখনই বাসে উঠবে তুমি। এখন মানে নাও। মানে কি? আমি রওনা দিলে কালকে এমবিসিতে যাই পাসপোর্ট বুকিং। এমবাসি থেকে পাসপোর্ট পরেও আনা যাবে আব্বু, কিন্তু তুমি এক্ষুনি চলে আসো। আর তুমি যদি এখনই না আসো তাহলে আমি নদীতে না, আমি সাগরে ঝাঁপ দিব। ঝাঁপ ডিরেক্ট সি। কখনো ভাবিনি তোমাকে পাবো। সব দুঃখ, ব্যথা, অপূর্ণতা, তোমার পূর্ণতায় সব মুছে গেছে। আজ থেকে তুমি এই জীবনের অংশ হয়ে গেলে। তোমার জীবনের অংশ হতে পেরে নিজেকে ভাগ্যবতী মনে করছি। আমি আমার সারা জীবন তোমার পাশে, তোমার আস্থা হয়ে থাকতে চাই। আমি তো শত জন্মেও তোমাকে চাই। আমার অন্তরের আত্মায় তোমায় লুকিয়ে রাখতে চাই। আর আমার আত্মা শুধু তোমার ডাকি সাড়া দেবে। তোমার স্পর্শেই বারবার জেগে উঠবে আমার প্রাণ। তোমাকে আমি শুধু স্পর্শেই রাখবো না, রাখবো আমার শক্ত বাঁধনে, অনেক আদরে, মমতায়। সাগরের ঢেউ যতই গর্জন করুক না কেন, তা কেবল সাগরের বুকেই থাকে, পাড়ের জন্য নয়। আমার জন্য পুরো কবিতার বই, আর তোমাদের জন্য নাম না জানা কবিতা। ইদানিং দেখছি প্রথমের মুখ থেকে গড় গড় করে কবিতা বের হচ্ছে। বের হবে না? কবিতার নহর যখন চোখের সামনে বয়ে যাচ্ছে, সেখানে 2-4 লাইন কবিতা তো বাতাস হয়ে এনে দেয়। চুপ শালা, এনজয় কর, এসো। এনজয়। বাহ, হায়। স্বর্গ থেকে চুরি করে আনলে নাকি? আরে না না, চুরি করার হলে আমার আগে অনেক দুঃখর চুরি চুরি করে নিয়ে যেত। এটা যোগ্যতা বলে দখল করতে হয়। সবার চোখ যেরকম গরম বালিতে খইয়ের মতো ফুটছে, তাতে তো মনে হয় না বৌদিকে নিয়ে এরপর কোনো পার্টিতে অ্যাটেন্ড করা যাবে। চলো। তুমি তৃপ্তি করে খাবে, সেটাই আমার ভালো লাগবে। আরে প্রথম তুই এখানে সুন্দরী বউ পেয়ে তুই ভাই আমাদের একদম ভুলেই গেলি। এখন তো দেখাই যায় না তোকে। একটু ব্যস্ত আছি, সময় করে উঠতে পারছি না। এমন সুন্দরী বউ নিয়ে রেস্টুরেন্টে আসতে নেই, রেস্টুরেন্টটাকে বাড়িতে নিয়ে যেতে হয়, না হলে অন্য কাস্টমারদের আর খাবারে মনোযোগ থাকবে না। তোমরা কি অর্ডার করেছো? অর্ডার না করলে আমাদের টেবিলে এসে জয়েন করো। আমাদের টেবিলটা একটু আলোকিত হোক। ট্রিটটা না হয় আমিই দিলাম। নো থ্যাঙ্কস, আমি খাবারটা নিজের মতো করেই খেতে ভালোবাসি। ওয়েটার, হ্যাঁ স্যার। আমার কিছু অর্ডার আছে, ওগুলো প্যাক করে গাড়িতে উঠিয়ে দাও। ওকে স্যার। এনজয় ইওর টাইম, এসো। কি আশ্চর্য, এত তাড়াতাড়ি ফিরে আসলে যে কোনো সমস্যা হলো? সমস্যা আবার কি হবে? ওনার বন্ধুদের খোঁটা সহ্য হয়নি, তাই আমরা না খেয়েই চলে এসেছি। তা বেশ ভালোই হয়েছে, এখন আমরা সবাই একসাথে খাবো। রহিম কাকা, টেবিলে খাবার দিন তো। আমার খাবার মুড নেই।
তোমরা বরঞ্চ খেয়ে নাও। আরে বন্ধুরা একটু আধটু দুষ্টুমি করবেই, এটাই স্বাভাবিক। তুমি এত জেলাস হচ্ছ কেন? জেলাস নয়, বিষয়টা আমার একদম ভালো লাগেনি। বন্ধুরা একটু আর তুই আর কি মারবে, এতে কিন্তু কোনো সমস্যা নেই। সমস্যা হলো এই যে এত বড় একটা বেলুন এক খোঁচাতেই চুপসে যায়। আর তুমিও তো বেশ স্মাইল দিয়ে দিয়ে ওদেরকে আশকারা দিয়েছো। ওটা আশকারা নয়, স্ত্রী হিসাবে তোমার বন্ধুদের সম্মান করা।